রাধে রাধে ভক্তবৃন্দ। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অর্থাৎ বরুথিনী একাদশীতে আপনাদের সকলকে অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তগণ, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ হবে। এই ভিডিওতে আমরা জানতে পারব 2026 সালে বরুথিনী একাদশী যা সমস্ত পাপ বিনাশ করে মোক্ষ প্রদান করে এবং ভগবান বিষ্ণুর মধুসূদন রূপের বিশেষ আশীর্বাদ বর্ষণ করে তা কোন দিনে পড়বে, 12ই এপ্রিল নাকি 13ই এপ্রিল। এই বছর একাদশী তিথি নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। কেউ বলছেন 12ই এপ্রিল, আবার কেউ বলছেন 13ই এপ্রিল। এই একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদের পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদও লাভ করা যায়। এই কারণে এই ব্রতের গুরুত্ব বহু গুণ বেড়ে গেছে। কোন দিন উপবাস পালন করতে হবে তা নিয়ে মানুষের কৌতূহল আরও বেশি। তাহলে একাদশী উপবাস কখন পালন করা উচিত, কখন উপবাস ভঙ্গ করা উচিত, এই ভিডিওতে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন। তাই ভক্তগণ, আমরা আপনাদের অনুরোধ করছি, দেরি না করে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কিছুটা সময় নিন। এটি অবশ্যই আপনাদের সমস্ত বিভ্রান্তি দূর করবে। ভক্তগণ, ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশী তিথি এলে তারিখের তারতম্যের কারণে কখনো কখনো বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই বরাবরের মতোই আমরা বৈদিক দুর্গ পঞ্চাঙ্গ সহ অন্যান্য সমস্ত পঞ্জিকা থেকে সঠিক তারিখগুলি আপনাদের জানিয়ে দিয়েছি, যাতে আপনারা জানতে পারেন কোন দিন বরুথিনী একাদশী উপবাস পালন করতে হবে, কখন এবং কিভাবে এই উপবাস পালন করতে হবে তাও আপনারা জানতে পারবেন। আমরা সেই সব ভক্তদের জন্য একটি বিশেষ সমাধানও প্রদান করি যারা স্বাস্থ্য এবং শাশ্বত পুণ্য কামনা করেন। এছাড়াও আমরা চৈত্র মাসের কৃষ্ণপক্ষ বরুথিনী একাদশীতে কি খাবেন এবং কি পরিহার করবেন তা নিয়ে আলোচনা করব। এই দিনে আপনার কোন কোন অত্যাবশ্যকীয় কাজ করা উচিত এবং কোনগুলি পরিহার করা উচিত সে বিষয়েও আমরা আলোচনা করব। অতএব ভক্তগণ, অনুগ্রহ করে বিনা দ্বিধায় এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদিও হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে দুটি একাদশী তিথি থাকে, একটি কৃষ্ণপক্ষে এবং অন্যটি শুক্লপক্ষে। শাস্ত্রে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পঠিত বরুথিনী একাদশীর তাৎপর্যকে সত্যি অসাধারণ বলে বর্ণনা করা হয়েছে। ভবিষ্য পুরাণ অনুসারে বরুথিনী একাদশীর উপবাস পালন করলে কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় স্বর্ণদানের সমতুল্য ফল লাভ হয় এবং সমস্ত পাপ তা যত পুরনোই হোক না কেন মোচন হয়। যিনি ভক্তি সহকারী ব্রত পালন করেন তিনি শারীরিক বা মানসিক উদ্বেগ যাই হোক না কেন ভগবান মধুসূদনের আশীর্বাদ লাভ করেন। এই একাদশী অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়, যা সৌভাগ্য প্রদান করে এবং মোক্ষ দান করে। শাস্ত্রে বিশ্বাস করা হয় যে যিনি বরুথিনী একাদশীর ব্রত পালন করেন তিনি তার জীবনের শেষে ভগবানের ধাম বৈকুণ্ঠ লাভ করেন। এই ব্রতের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলা হয় যে যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই ব্রত পালন করতে না পারেন, তবুও যদি তিনি ভগবান বিষ্ণুর পূজা করেন এবং শাস্ত্রে উল্লিখিত এই একটি প্রতিকার অনুসরণ করেন, তবে তিনি ভগবান শ্রীমান নারায়ণ এবং দেবী লক্ষ্মীর অপূর্ব আশীর্বাদ লাভ করবেন। শাস্ত্র অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষ বরুথিনী একাদশী ভগবান শ্রীমান নারায়ণকে প্রসন্ন করার জন্য শ্রেষ্ঠ দিন। এই একাদশী অত্যন্ত বিশেষ এবং এটি শুভ সংযোগ নিয়ে আসে। যিনি এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা করেন এবং তরমুজ বা জল দান করেন, তিনি সমগ্র একাদশীর ফল লাভ করবেন। এখন একাদশীর নিয়মাবলীর বিষয়ে ভক্তদের জন্য খাদ্যাভ্যাস এবং আচরণের সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি উপবাসের দিন। পদ্ম পুরাণ এবং স্কন্দ পুরাণে একাদশীতে ভাত খাওয়াকে মহাপাপ বলে মনে করা হয়। শাস্ত্রীয়ভাবে বিশ্বাস করা হয় যে একাদশীতে ভাত পাপ উপাদানে পরিপূর্ণ থাকে, তাই এই দিনে ভাত বা ভাতের তৈরি যে কোনো খাবার নিষিদ্ধ। আপনি উপবাস পালন করুন বা না করুন, বরুথিনী একাদশীতে বাড়িতে ভাত রান্না করবেন না। বরুথিনী একাদশীর মূল নীতি হল পবিত্রতা এবং ভগবান মধুসূদনের তাৎপর্য। এই একাদশীতে ভগবান বিষ্ণুকে ঋতুভিত্তিক ফল এবং তুলসী পাতা নিবেদন করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। শাস্ত্রে এও বলা হয়েছে যে এই দিনে ভগবান বিষ্ণুকে তরমুজ এবং অন্যান্য সাত্ত্বিক খাবার নিবেদন করা বিশেষভাবে উপকারী। বরুথিনী একাদশীর তাৎপর্য এমন যে এই উপবাসের মাধ্যমে 10,000 বছরের তপস্যার ফল লাভ হয়, তাই এই দিনে সাত্ত্বিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শাস্ত্রে একাদশীর তাৎপর্য নিম্নলিখিত শ্লোকের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। একাদশ ভঞ্জি তন্দুলান কদাচনা, অর্থাৎ একাদশীতে কখনো ভাত খাওয়া উচিত নয়। এই কারণে বরুথিনী একাদশীতে সংযমের সাথে উপবাস পালন করা, বিষ্ণু সহস্রনাম পাঠ করা এবং নৈবেদ্য হিসাবে শুদ্ধ ফল নিবেদন করা শাস্ত্রীয়ভাবে উপযুক্ত বলে মনে করা হয়। ভক্তগণ, এই বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পড়া বরুথিনী একাদশী একটি অত্যন্ত শুভ উপলক্ষ। আপনাদের ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীরও পূজা করা উচিত। প্রথমে এই দিনে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। স্নান এবং অন্যান্য আচার অনুষ্ঠানের পর ভগবানের মন্দির পরিষ্কার করুন। সম্ভব হলে তুলসীর কাছে বসে বাড়িতে ভগবান হরির পূজা করুন অথবা পঞ্চামৃত দিয়ে ভগবান হরিকে স্নান করান। তারপর গঙ্গার জল দিয়ে বিগ্রহটি শুদ্ধ করুন এবং তাকে হলুদ বস্ত্র পরিধান করান। হে প্রভু, আমি ভগবান হরির আশীর্বাদ লাভ এবং মোক্ষ লাভের জন্য বরুথিনী একাদশীর উপবাস পালনের সংকল্প করছি। হে প্রভু, ভক্তি এবং শৃঙ্খলার সাথে এই উপবাস সম্পন্ন করার শক্তি আমাকে প্রদান করুন। এখন ভগবান বিষ্ণুর পূজা শুরু করুন। প্রথমে তাকে জল, হলুদ ফুল এবং তুলসী পাতা অর্পণ করুন। এরপর ধূপ ও ঘিয়ের প্রদীপ জ্বালান। পূজার সময় তরমুজ, মৌসুমি ফল এবং মিষ্টি নিবেদন করুন। পূজার পরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত মন্ত্র যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় জপ করুন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আসা যাক। এই দিনে কোন কাজগুলি এড়িয়ে চলা উচিত? প্রথমত, এই দিনের মূল বিষয় হল সংযম এবং ব্রহ্মচর্য। তাই এই দিনে যে কোনো ধরনের রাগ, লোভ, হিংসা এবং অন্যের সমালোচনা কঠোরভাবে নিষিদ্ধ। বরুথিনী একাদশীতে কাউকে রাগানো থেকে বিরত থাকুন। শাস্ত্রে এও বলা আছে যে এই দিনে গাছপালার ক্ষতি করা উচিত নয় এবং তুলসী মাতাকে দূর থেকে প্রণাম করা উচিত। এই দিনে ঘর সম্পূর্ণ পরিষ্কার রাখুন। ঘর নোংরা থাকলে দেবী লক্ষ্মী সেখানে বাস করবেন না। এই দিনে বয়োজ্যেষ্ঠ এবং ব্রাহ্মণদের সম্মান করুন। বরুথিনী একাদশীতে নিজে বাসি খাবার খাবেন না বা অন্য কাউকেও খেতে উৎসাহিত করবেন না। বলা হয় এই একাদশী আশীর্বাদ বয়ে আনে। তাই যদি আপনি মনে ঘৃণা নিয়ে এই উপবাস পালন করেন তবে আপনি এর ফল লাভ করতে পারবেন না। ভগবান বিষ্ণুর ধ্যানে রাত জেগে থাকাকেই সর্বোত্তম বলে মনে করা হয়। ভজন, কীর্তন এবং মন্ত্র জপের মাধ্যমে এই রাতটি ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করুন। বরুথিনী একাদশীর পৌরাণিক কাহিনী অত্যন্ত পবিত্র। প্রাচীনকালে নর্মদা নদীর তীরে মান্ধাতা নামে এক মহান ও তপস্বী রাজা রাজত্ব করতেন। একবার রাজা যখন বনে তপস্যা করছিলেন তখন একটি বুনো ভালুক এসে তার পায়ে কামড়াতে শুরু করে। রাজা তপস্যার নিয়ম ভঙ্গ করেননি এবং ক্রুদ্ধ না হয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন। ভগবান হরি আবির্ভূত হয়ে রাজাকে রক্ষা করেন, কিন্তু ভালুকটি তার পা খেয়ে ফেলে। এতে রাজা অত্যন্ত মর্মাহত হন। তখন ভগবান বিষ্ণু বললেন, হে মহারাজ, মথুরায় গিয়ে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে বরুথিনী একাদশীর ব্রত পালন করুন। এর প্রভাবে আপনার শরীর তার পূর্ণতা ও দিব্য পূর্ণতা ফিরে পাবে। রাজা তাই করলেন এবং বরুথিনী একাদশীর ব্রতের প্রভাবে তার শরীর তার সুন্দর ও নিখুঁত অবস্থায় ফিরে এলো। এই কাহিনী থেকে এটা স্পষ্ট যে একাদশীর ব্রত কঠিন প্রতিকূলতা থেকে মুক্তি দেয় এবং নতুন জীবন দান করে। বরুথিনী একাদশীতে প্রদীপ জ্বালানোর এই প্রথাকে অত্যন্ত পবিত্র, শান্তিপূর্ণ এবং দ্রুত ফলপ্রসূ বলে মনে করা হয়, কারণ এই দিনটি সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। সন্ধ্যায় সূর্যাস্তের পর গৃহের মন্দিরে বা তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালানো হয়। এই দিনে ঘিয়ের প্রদীপ জ্বালানো বিশেষভাবে শুভ বলে মনে করা হয়। প্রদীপ জ্বালানোর সময় মন শান্ত রাখা এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত। তুলসী মাতার কাছে বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালালে ব্যক্তির জীবন থেকে রোগ ও দারিদ্র্য স্থায়ীভাবে দূর হয়। যাদের স্বাস্থ্য প্রায়শই ওঠানামা করে তাদের জন্য এই প্রতিকারটি বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। বন্ধুরা, চলুন ভিডিওর শুরু থেকে আপনারা যে সঠিক তারিখ এবং শুভ সময়ের জন্য অপেক্ষা করছেন তা জেনে নেওয়া যাক। বৈদিক পঞ্জিকা অনুসারে 2026 সালের 12 এপ্রিল গভীর রাতে বরুথিনী একাদশী তিথি শুরু হবে এবং 2026 সালের 13 এপ্রিল রাতে শেষ হবে। হিন্দু ধর্মে উদয় তিথিকে প্রধান বলে মনে করা হয়। এর অর্থ হল যেদিন সূর্য ওঠে সেদিন উপবাস পালন করা হয়। 13 এপ্রিল সকালে সূর্যোদয়ের সময় একাদশী তিথি কার্যকর হবে। তাই বরুথিনী একাদশীর ব্রত 13 এপ্রিলের সাথে সঙ্গতিপূর্ণ নয়। 2026 সালে এটি সোমবার পালিত হবে। এই ব্রত 12 এপ্রিল পালন করা হয় না।
ব্রতভঙ্গের সময় অর্থাৎ পারণ 2026 সালের 14ই এপ্রিল মঙ্গলবার সকালে পালন করা হবে। মনে রাখবেন, দ্বাদশী তিথির মধ্যে ব্রতভঙ্গ করা শুভ। তাই বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত থাকুন এবং 13ই এপ্রিল এই পবিত্র ব্রত পালন করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য তার পূজা করুন। বরুথিনী একাদশী শুধু একটি ব্রত বা একটি তারিখ নয়, বরং আত্মাকে শুদ্ধ করার এবং ভগবান হরির আশীর্বাদ লাভের এক দিব্য সুযোগ। এই পবিত্র দিনে নিজের চিন্তা, আচরণ এবং কর্মকে শুদ্ধ করা উচিত। বিশ্বাস করা হয় যে এই দিনে করা ক্ষুদ্রতম শুভ কর্ম বহু গুণে ফল প্রদান করে। অতএব মনকে শান্ত ও নির্মল রাখা অপরিহার্য। এই দিনে ক্রোধ, কঠোর বাক্য, অপমান বা ঈর্ষা পরিহার করা উচিত, কারণ নেতিবাচক আবেগ উপবাসের আধ্যাত্মিক শক্তিকে হ্রাস করে। এই তিথিতে মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যের সমালোচনা করা এবং তর্কে জড়িয়ে পড়াও অশুভ বলে মনে করা হয়। তাই মধুর বাক্য এবং নম্র আচরণ অবলম্বন করা উচিত। এই দিনে আহারে সংযম বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিকতার চর্চা করুন, তামসিক বা নেতিবাচক শক্তিযুক্ত বস্তু থেকে দূরে থাকুন এবং যথাসম্ভব চিন্তা, কথা এবং কাজে পবিত্রতা বজায় রাখুন। ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে ওঠা, স্নান করা, পরিষ্কার বস্ত্র পরিধান করা এবং ঈশ্বরকে স্মরণ করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। আপনার বাড়ি এবং উপাসনালয় পরিষ্কার করাও এক প্রকার আধ্যাত্মিক অনুশীলন।